ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে কোনো রাজনৈতিক মন্তব্য করলে সেটা অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত বাংলাদেশ ভারতের অস্বস্তি রোধ করতে শেখ হাসিনাকে অবশ্যই নীরব থাকা উচিত। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, নয়াদিল্লিকে অবশ্যই সেটি ন্যারেটিভের বাইরে যেতে হবে যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে চিত্রিত করা হয়। পিটিআইকে প্রধান উপদেষ্টা বলেন, ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম, মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, কেউ এটা পছন্দ করে না। ন্যায় বিচার দাবি করে গত 13ই আগস্ট শেখ হাসিনার দেয়া বক্তব্যেরও কথা উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের ঘটনার তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই শাস্তি দিতে হবে। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সবাই এটা বোঝে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুসুলভ আচরণ। তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। সে স্বাভাবিক নিয়মে সেখানে গেছে তা কিন্তু নয়। ডক্টর ইউনূস বলেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন এখানে সবার সামনে তার বিচার করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলাপকালে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে পিটিআই। কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নয়াদিল্লিকে এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসার উপরও জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।